আর যে যে দাদাকে দেখার জন্য মানুষ ছুটে যাচ্ছে, আর তার ভাগ্নের বা মামা হয়ে মামা কতটা যে ভাগ্নে আজকে এই নাম করছে, এতটা নাম পাচ্ছে না সত্যি ভাগ্নের যা ব্যবহার এবং ওর যা কারবার তাকে ওর কিছু বলার নেই। ওর কাছে হাজার হাজার মানে লক্ষ লক্ষ মানুষ এসে ওর কাছে পৌঁছাচ্ছে, কারণ হচ্ছে মানুষের উপকারের জন্য ও কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আমি যখনই ডাকি ও কিন্তু আমার কাছে চলে আসে, নিজের কাজও ক্ষতি করে। তাই আমি যেটুকু একদিন বেরোচ্ছি আর কি এই ভাগ্নের জন্য, জানি না আর কতটা এগুতে পারবো। আশা করি ভাগ্নি যতটা সহযোগিতা করবে। আর আরেক মামা কোশ্চেন করি যে আজকে মানে ছোট বইটা বলতে গেলে যে আমি যে জায়গায় আজকে আছি বা এত এত মানুষদের ভালোবাসা পাচ্ছি, তোমার কেমন লাগে মামা? হ্যাঁ, এটাই দারুণ দারুণ লাগে, মানে অসাধারণ, কিছু আর বলার নেই। সেই প্রশ্নটাই আবারও আমি পুনরায় রিপিট করতে চাই বুদ্ধদেবদাকে। বুদ্ধদেবদা, তুমি যে এত মানুষের ভালোবাসা পাচ্ছ, এই ভালোবাসার মাঝেও মামাকে কতটা মনে রেখে মনে বলতে কি ভালোবাসা অন্তর থেকে কতটা তোমার মধ্যে ভালোবাসা আছে মামার মধ্যে দেখো। ভালোবাসা বলতে গেলে আজকে সত্যি কথা বলতে গেলে আমি আজকে যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে বন্ধু তোমাদের জন্য, বড়দের আশীর্বাদের জন্য ভালোবাসা সবাই। আমি সবাইকে সমানভাবে দেখি, এমনিতে মামা তো বটে অবশ্যই, মামাকে যেমন মামা ভাইকে যেমন ভালোবাসা থাকে সেটা অবশ্যই আছে, কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে চাই যে সবাইকে এইরকমভাবে ভালোবাসা দিতে হবে, ঠিক আছে? কাউকে যে মানে বেশি কম সেটা কিন্তু আমার কাছে হয় না, আমি সবাইকে সমান চোখে দেখি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন এটা যেন অল টাইম যেন থাকে, আর নিজের মনের ভেতরে যেন অহংকার যেন না আসে। আমি এইটাই অল টাইম আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এটাই আমি যে শুধুই পেরেছি একমাত্র ওর জন্যই, কারণ আমি সত্যি কথা বলতে মোবাইলে বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি আমাকে ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দিয়েছে, ওই কীভাবে কী করতে হয় বলে দিয়েছে। যখন এই বললো তো আবার ফোন করতাম, সে ওখানে আমাকে বলতো, মানে আজ অব্দি 100% শিওর একটা ফেসবুকে ছবি ছাড়তে পারছি বা ইয়ে করতে পারছি ভাই, এখন কোনো আমার সহযোগিতা করে যাচ্ছে। তাই এর কথা কোনো দিনই ভুলতে পারবো না। আশা করি যদি কারো অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভাগ্নের সঙ্গে যোগাযোগ করবেন, ওই সমস্যার সমাধান করবো। ঠিক আছে? অবশ্যই। আর সকল বন্ধুদেরকে বলবো যারা যারা এই ভিডিওটা দেখছো, দাদাকে তো অত্যন্ত ভালোবাসো, আর আজকে দাদার প্রিয় মামা, নিজের মামা, অবশ্যই গৌতম মাল নামে চ্যানেলটা আছে, অবশ্যই গিয়ে তাড়াতাড়ি ঝটপট করে ফলোটা বাটনটা টিপে দাও একদম। আর মামার শুধু এই বাড়ির সূত্রে নয়, মামার আরও একটা কাজ আছে, তো সেই কাজটা মামাই মামা যদি কী করেন এগুলো। না, আমার মানে ব্যবসা আছে আর কি। সকাল 9:30 থেকে 9:30 মধ্যে বাড়ি থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, সারাদিন দোকানে থাকি। তারপরে দোকানে 8টার সময় দোকান বন্ধ করে দিই, 8টার সময় দোকান বন্ধ করে দেওয়ার পর বাড়িতে আসি, বাড়িতে ফ্রেশ হয়ে 9টা 9:30 9:30 মোটামুটি 9:30 10টা থেকে আমরা আবার ভিডিও করতে শুরু করি বাড়িতে। ঠিক বলে, কেননা আমি যখন এসেছি তখন দেখেছি 11:30 1টা পর্যন্ত ভিডিও বানায়, ঠিক আছে? মামাদের ভিতরে বললো যে 8টার সময় বাড়ি চলে আসে, 8টার সময় না, 9টা 10টাই হয়ে যায় কোনো মধ্যে। তারপরে খাওয়া দাওয়ার পরে ভিডিও বানায় রাত 1টা 1:30টা পর্যন্ত বোনদেরকে নিয়ে। তো অবশ্য কষ্ট হয়, আবার সকাল সকাল ভোরে উঠে আবার ফ্রেশ হয়ে তারপরে আবার দোকানে যেতে হবে। তো বন্ধুরা একটা কথা বলবো, যেরকম আমাদেরকে সাপোর্ট করছে, যেরকম ভালোবাসা দিচ্ছে, যেরকম বড়রা আশীর্বাদ করছেন আমাদেরকে, সেরকম মামাকে ভালোবাসা আর আমাকে সাপোর্টটা অবশ্যই বন্ধুরা করো। কেননা একটা জিনিস শুধু মামাদের করো না, সবাইকে। আজকে তোমাদের সাপোর্ট ছাড়া কেউ আগাতে পারবে না, কেউ চলতে পারবে না। আজকে যে জায়গাটা আমরা এসেছি সেটা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। আর সবাই সবাইকে সাপোর্টটা করো। আর মামাকে অবশ্যই খালি বেশি করে সাপোর্ট গেল সবার মামা অবশ্যই, ঠিক আছে? আমাকে আমার সবার মামা সাপোর্টটা করো, আর বড় একটু আশীর্বাদ করবেন, আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে মামা। তো কেননা খুব সুন্দর ভিডিও মানে। আর এই যে কথাগুলো তুলে ধরলো, আর বুদ্ধদেবদা জানো আমি শুধু নয়, তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই জানো যে দাদা কত মানুষের পাশে দাঁড়ায়। তাই দাদার এই ছোট্ট একটা কথা, মামার পাশে দাঁড়ানো, অবশ্যই মানে কি বলবো, যে কিছু বলার নেই, যে সকলকে বলবো মামার পাশে অবশ্যই দাঁড়াও। আর মামার চ্যানেলটাকে একটু কি না বন্ধুরা আর কি বলবো, বলে দিলাম যে আমরা বলে দিয়েছি, আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে গেল ভিডিও একদম। বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো, আর দেখা দিয়ে দেবে, সকলে ভালো থাকা, সুস্থ হয়ে।